গেল দুদিনের ব্যবধানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বন্যা কবলিত এলাকা থেকে ৩ লাখ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হলেও মর্মান্তিক এক দুর্ঘটনা এড়াতে পারেননি উদ্ধারকর্মীরা। শনিবার প্রদেশটির দক্ষিণাঞ্চলের মুলতান জেলায় পানির স্রোতে উল্টে গেছে বন্যা দুর্গতদের বহনকারী একটি নৌকা। এ ঘটনায় শিশুসহ প্রাণ গেছে অন্তত ৫ জনের। পাঞ্জাব ছাড়াও এদিন প্রাণহানির খবর মিলেছে খাইবার পাখতুনখোয়া প্রদেশে। উদ্ধার অভিযানে স্থানীয় প্রশাসন, পুলিশ, সেনাবাহিনীর সঙ্গে যোগ দিয়েছে স্বেচ্ছাসেবক দল এবং নাগরিক প্রতিনিধি সংগঠন। ছোট বড় নৌকায় করে বন্যা দুর্গতদের নিরাপদ স্থানে সরিয়ে দেওয়ার পাশাপাশি চলছে নিখোঁজ বাসিন্দাদের উদ্ধার অভিযানও। গেল আগস্টের মাঝামাঝি সময় থেকে মাত্রাতিরিক্ত মৌসুমি বৃষ্টির কবলে পড়েছে পাঞ্জাবের দক্ষিণাঞ্চল। বন্যা দুর্গতদের উদ্ধার ও পুনর্বাসনের জন্য বসানো হয়েছে ৪২৩টি ত্রাণ শিবির ও ৫১২টি অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র। ৯ লাখ মানুষের পাশাপাশি সরিয়ে নেওয়া হয়েছে ১৩ লাখ গবাদি পশু। हमारे जो घर हैं वो डूबे हुए हैं। हम रिहाइश के लिए बहुत परेशान हैं पड़े। खाने का कोई इंतज़ाम वगैरह यहाँ नहीं हो रहा। हमारी फैमिली जो रोड पे बैठी हुई है। पानी अंदर वाड़ गए, बिल्कुल अंदर पानी भी इतना है, बंदे जितने कद जितने जिमें बाहर खड़े निके निके बच्चे हैं। मेरा बेटा शुगर का मरीज है, कारोबारी ढिले, सब बिल्कुल गरीब हैं। সিন্ধু প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে আগামী ৩ দিন দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলের তালিকায় আছে সিন্ধু, পাঞ্জাবের দক্ষিণাঞ্চল ও রাজধানী ইসলামাবাদ। ৭৮ বছরের ইতিহাসে প্রথমবার পূর্বাঞ্চলের রাভি, সুলতেজ ও চেনাব সহ আরও কয়েকটি নদীর পানি আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় প্রায় ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, এমন তথ্য দিয়েছে টিআরটি গ্লোবাল নিউজ। আর আল জাজিরার তথ্য বলছে ২০২২ সালের পর এমন ভয়াবহ বন্যার কবলে পাকিস্তান। মৌসুমি অতিবৃষ্টিতে বন্যা ও ভূমিধসে চলতি বছর দেশটিতে প্রাণহানির সংখ্যা ১৭০০ ছাড়িয়েছে। এদিকে পার্শ্ববর্তী দেশ ভারতের পাঞ্জাব রাজ্যে বন্যা কবলিত ২৩টি জেলায় চলছে উদ্ধার অভিযান। गांव के ये परिवार हैं वो अफेक्ट हुए हैं, उनके घर पे कितने मेंबर है सारी लिस्ट बना के प्रॉपर उनकी राशन की डिस्ट्रीब्यूशन की जा रही है। इनको तरपालों की जरूरत है, तरपालें दी जा रही हैं। কয়েক হাজার হেক্টর কৃষিজমি তলিয়ে যাওয়া সহ মৌসুমি বন্যায় রাজ্যটিতে এখনো পর্যন্ত প্রাণ গেছে বহু মানুষের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।